Hello, my dear learners. How are you all? I hope you all are fine by the grace of Almighty. I am also fine by the grace of Almighty Allah. Now I am going to discuss how do you remember vocabulary easily. Remember on things without knowing vocabulary, we can speak English fluently. If we want to speak English fluently, we have to know lots of vocabulary. We have to learn by heart lots of vocabulary, because without knowing vocabulary we can't speak English fluently. তো আমরা একটা বিষয়ে সবাই জানি যে আমরা vocabulary মুখস্থ করি, আমরা আবার ভুলে যাই, ঠিক আছে? অধিকাংশ টাইমে আমরা ভুলে যাই। এক্ষেত্রে আমি আপনাকে একটা কৌশল দেখাচ্ছি। এই কৌশলটা আপনি যদি ফলো করেন, আমার বিশ্বাস আপনি vocabulary সহজে ভুলবেন না। সাপোজ আপনি যে vocabularyগুলো মুখস্থ করলেন, ধরেন আপনি দৈনিক 5টা vocabulary মুখস্থ করলেন। এই 5টা vocabulary দিয়ে আপনি কি করবেন? 5টা বাক্য তৈরি করবেন। প্রথমে আপনি চিন্তা করবেন বাংলা বাক্য তৈরি করার। বাংলা বাক্য তৈরি করার পরে আপনি তারপরে ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট করবেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন কোল্যাপস একটা ওয়ার্ড, যার অর্থ হচ্ছে ধসে পড়া। আমরা কোল্যাপস দিয়ে একটা বাক্য তৈরি করতে পারি। প্রথম বাংলা বাক্যটা তৈরি করলাম, ভূমিকম্পের পরে বিল্ডিংটি ধসে পড়লো। এবার আমরা এই বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব। তাহলে বিল্ডিংটি, দ্য বিল্ডিং কোল্যাপসড, অর্থ কি? ধসে পড়লো। আফটার দ্য আর্থকোয়েক মানে কি? ভূমিকম্পের পরে। আফটার তো পরে, দ্য আর্থকোয়েক অর্থ ভূমিকম্প, ঠিক আছে? তাহলে কি হলো? দ্য বিল্ডিং কোল্যাপসড আফটার দ্য আর্থকোয়েক। ঠিক এভাবে আপনি যদি প্র্যাকটিস করেন, I strongly believe that you will never forget, ঠিক আছে? will never forget. তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে উৎসাহিত করবেন। আর আপনি যদি আমার পেজের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই ফলো দিবেন। অল দ্য বেস্ট।